দাঁড়াও প্রতীক বর, জন্ম যদি তব বঙ্গে সৃষ্ট ক্ষণকাল। সতত হে নথ তুমি পরমোর মনে, সতত তোমার কথা ভাবি এ বিরলে। শুভেচ্ছা। রাঁধুনি রান্না ঘরে বাইরে নিয়ে আমরা আজ এসেছি মাইকেল মধুসূদন দত্তের প্রিয় জন্মভূমি সাগরদাড়িতে। আমি এখন দাঁড়িয়ে আছি কবির প্রিয় কপোতক্ষ নদের তীরে। কবির স্মরণে এখানে চলছে মধুমেলা। মাইকেল মধুসূদন দত্তের জন্মদিবস উপলক্ষে প্রতি বছর এখানে মেলা বসে। এবারও মেলা বসেছিল, কিন্তু আমরা ভাঙা মেলায় এসে পৌঁছেছি। এটা কত? 30 টাকা। আচ্ছা, দিদি ভালো আছেন? এটা এটা কিরকম দাম? 20 টাকা। এখানে বানানো হয় এই ডাল ঘুটনি, এটাও 20 টাকা। তাহলে এটা নিচ্ছি আমি। আরে বাবা, দারুণ বটি। আমাদের দেশে আপনারা সবাই জানেন এখন হয়তো ছুরি ব্যবহার করে, কিন্তু সবসময় এই বটি দিয়েই কিন্তু আমরা কাটাকাটি করেছি। আচ্ছা, খুব মজার মজার বটি আছে, ছোট ছোট বটি না? আচ্ছা, খুব ভালো। আচ্ছা, আর নারকেল কোড়ানি আছে আপনার? আচ্ছা আচ্ছা। দাদা এটা কি? ওটা ডাল ঘুটনা। ডাল ঘুটনা? এখানে ডাল ঘুটে এরকম দিয়ে। তবে দেখেছেন, এটাও ডাল ঘুটনি, এটা আমরা সবাই চিনি, কিন্তু এটা কিন্তু আমরা দেখিনি। তো এটা আমরা আজকে কিন্তু আমি প্রথম দেখলাম এটা। দাদা আপনি এটা কি দিয়ে বানান? বুটের ডাল। আচ্ছা, আগে ওই এটা দিয়ে রাখতে হয় না, চামচটা দিয়ে রাখতে হয় আগে? আচ্ছা আচ্ছা, এটা শুধু বুটের ডাল। বুটের ডাল শুধু পানি দিয়ে লবণ দিয়ে মিশিয়ে নিয়েছেন না, তারপরে এটার মধ্যে দিয়ে চাপ দিয়ে এটা বানান। দুইটা আমাকে দেন তো। খুব ভালো হয়েছে দাদা, ভীষণ মজা। খুব মজা, খুবই খুবই ভালো খেতে। এটা নুডলসের মতনই, বাট আবার চানাচুরের টেস্টও আছে। বাট ভেরি ইন্টারেস্টিং। আপনাদের দেখলেন কিভাবে এটা বানানো হয়, খুবই সোজা। চলে আমরা আজকে এটা দিয়ে একটা কিছু করব। আমার হাতে আছে। মাইকেল মধুসূদন দত্ত বাংলা কবিতার সনেটের জনক। এইটাই সেই বিখ্যাত সাগরদাড়ির দত্তবাড়ি। এইটাই এখন মাইকেল মধুসূদন দত্তের স্মৃতি জাদুঘর। মহাকবি মাইকেল এর জন্ম 25শে জানুয়ারি 1824 সালে সাগরদাড়ি গ্রাম। এই সেই জায়গা যেখানে মহাকবি মাইকেল মধুসূদন দত্ত জন্মগ্রহণ করেছিলেন। মাইকেল মধুসূদন দত্ত হিন্দু ব্রাহ্মণ জমিদারের একমাত্র পুত্র ছিলেন।
ধর্মান্তরিত হবার অপরাধে তার বাবা তাকে ত্যাগ করেছিলেন। তারপর তিনি তার প্রিয় সাগরদাড়ি আর কপোতাক্ষ নদ ছেড়ে পাড়ি দিয়েছেন দূর দেশে, কিন্তু থাকতে পারেনি। তার কবিতা এবং নানা লেখায় বারবার উঠে এসেছে প্রিয় কপোতাক্ষ নদ আর সাগরদাড়ির কথা। উনি যে খুব সাহেবী কায়দা পছন্দ করতেন, সেটার এই একটা যেটা আপনার বেসিনটা, সেটাতে মুখ ধুতেন উনি পাথরে। এখানে একটা গ্রামোফোন আছে। উনি যে খুব রোম্যান্টিক পোয়েট ছিলেন সেটা বোঝা যায়, উনি মাঝে মাঝে গানও শুনতেন। আর এই একটি দারুণ টুপি রাখার একটি পাত্র, খুবই সুন্দর, বিউটিফুল। এটা একটা চমৎকার জিনিস, ভীষণ সুন্দর কাঠের সিন্দুক, ভীষণ ভীষণ সুন্দর কারুকার্য। আমি আবারও ফিরে এলাম কপোতাক্ষ নদের তীরে। আমি অনেক ঘুরেছি, আমি এখন রান্না করব। এখানে প্রচুর সবজির চাষ হয়, তা আমরা সেই সবজি ক্ষেত থেকে কিছু সবজি নিয়ে এসেছি। এখানে খুব ভালো খাসির মাংস পাওয়া যায়, বেঙ্গল গোট বলে। কিছু সবজি দিয়ে আজকে একটা নতুন কিছু দেখাবো, এখানকার আঞ্চলিক একটা শাক দেখাবো। চুলাটা আগে একটু ধরিয়ে নিই। আর খাসির মাংস খুব ভালো, এখানকার খাসি আমার দেখেই খেতে ইচ্ছা করছে। আর এই খাসির মাংস খুব ভালো, দেখতেই বোঝা যাচ্ছে ফ্রেশ, অ্যান্ড রান্না করলে খুব ভালো দেখা যাবে। এটা দিয়ে আজকে খাসির মাংস একটা ভিন্ন রকমের রান্না করব, অনেক সবজি দিয়ে। প্রথমে তেল দিব, তেল আধা কাপের মতন দিবেন, কি 1 কাপ পরিমাণ আপনার ইচ্ছা। তারপরে আমরা পেঁয়াজ ভাজবো। তেলটা একটু গরম হোক, পেঁয়াজ কুচি, আচ্ছা, আর পেঁয়াজ একটু আদা ছেঁচা, হ্যাঁ, পেঁয়াজটা একটু ভাজা হোক। আজকে খাসির মাংস দিয়ে অনেক সবজি বলেছি রান্না করব, সেটা হলো একটা বিট দিব, শালগম দিব, আপনি যত রকম, আরো আলু দিব, হ্যাঁ, যত রকম আপনি সবজি ব্যবহার করতে পারেন। আলু দিব, লাল আলুটা পেলে খুব ভালো, নাহলে সাদা আলু দেওয়া যায়। আর টমেটো দিব। এর ফাঁকে আমি এগুলো ছিলে নিই। বিট খেলে খুব ভালো, আমরা খুব কম বিট খাই। বিটটা যদি তরকারিতে দেওয়া যায়, সুন্দর একটা লাল রং হয়, ভীষণ সুন্দর লাগে। এটা অনেক সবজি দিয়ে রান্না করব। শালগমটাও ঠিক একই রকম ভাবে ডুমো ডুমো করে কেটে নিব। নতুন আলু, আমার ছিলবার কোনো প্রয়োজন নেই, লাল আলুটা নিচ্ছি। আর স্কিনটা খেলে আপনারা জানেন ভিটামিন এ পাওয়া যায়, সো নো প্রবলেম। সব নতুন একেবারে গাজর, তারপরে আপনার বিট,
শালগম সবই নতুন, এবং এটার চামড়া সহকারে আমি আজকে রান্না করব। আচ্ছা, আমার পেঁয়াজটা এখন হয়ে গেছে, আমি এর মধ্যে মশলা দিয়ে দিব এক এক করে। আদা বাটা, ধনে জিরে দিয়ে দিচ্ছি, বিউটিফুল ইয়েলো অ্যারোমেটিক আপনার হলুদ দিয়ে দিচ্ছি। আচ্ছা, এবার এক্সোটিক আপনার রেড চিলি পাউডার, আমার ভীষণ ভালো লাগে লাল মরিচ, কিন্তু অনেকে আবার খায় না। মরিচটা যদি আপনি ঠিক করে একটু ভেজে নেন তাহলে ঝালটা কিন্তু থাকে না, রংটাই থাকে। আর আজকে এটা খুব কালারফুল হবে বিকজ আমি বিট দিব, গাজর দিব, দুইটাই একটা আলাদা রকম কম্বিনেশন। এই দুইটা মিলে একটা ভীষণ কালারফুল একটা তরকারি হবে। এবারে সব মশলা এটার মধ্যে এক এক করে দিয়ে দিচ্ছি। লবণ দিব, এর মধ্যে দিব আপনার দারচিনি, এলাচ, লং, তেজপাতা দিয়ে দিচ্ছি। এখন মশলাটা বেশ সুন্দর কষে আসছে, একটু কালার এসছে। এবার আমি খাসির মাংসটা এটার মধ্যে ছেড়ে দিচ্ছি। আমার এটা ভালো করে কষছে। এখন আমি সবজিগুলো খাসির মাংসে দিয়ে দিব। একটু অন্যরকম না, এতগুলো আপনার সবজি দিয়ে রান্না ভীষণ ভালো লাগে কিন্তু খেতে। আমরা একটু কষিয়ে নিয়ে তারপরে এটার মধ্যে গরম পানি দিব। আর মাংসটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে মনে হচ্ছে, যে এত ভালো মাংস এখানে। এখন এটা ঢেকে দিলাম, আর একটু কষবে, সব কিছু একটু নরম হয়ে আসবে। আমরা ছোট্ট একটা বিরতিতে যাই, আপনারা অপেক্ষা করুন। বিরতি থেকে ফিরে আসছি। এবার আমি টমেটো দিয়ে দিব, লাস্ট টাচ আমার মাংসে। একটু মটরশুঁটিও দিয়ে দিলাম। দেখি আমার লবণ ঠিক মতন হয়েছে কিনা। ঠিক মতন হয়েছে। সর্ষের তেল উপরে দিয়ে দিই। এবার আমি দ্বিতীয় রান্নায় আসছি, সেটা হচ্ছে আমার পালং শাক নারকেল দিয়ে। এটা এখানে এই অঞ্চলে খায়, প্রচুর নারকেল গাছ হয়, খেজুর গাছ হয়, কিন্তু এই নারকেলের রান্নার খুব প্রচলন এখানে আছে। তো যেহেতু এটা ওরকমভাবে নারকেল দিয়ে আপনার পালং শাক খাবে, তা আমি একটু পালং শাকটা কেটে নিই আগে। পালং শাকটা আমার খুব ফেভারিট। আমার খাসির মাংসটা হয়ে গেছে, এটা নামিয়ে রাখি, পরে পরিবেশন করব। এবার শাক।
এখানে অনেক সবজি চাষ আগেই বলেছি অনেক হয়। আজকে মটর শাক, পালং শাক, তারপরে ডাঁটা শাক, লাল শাক, প্রচুর অনেক রকম শাক উঠেছিল। তো যাই হোক, বলেছি এখন আপনাদেরকে একটা নতুন রান্না দেখাবো, সেটা হচ্ছে নারকেল দিয়ে পালং শাক রান্না। খুব সিম্পল রান্না, ভেরি ইজি, চটপট রান্না হয়ে যায়। একটু তেলের মধ্যে আমি দিচ্ছি পেঁয়াজ কুচি, পেঁয়াজটা দিয়ে দিই। এবার কাঁচামরিচ স্লিট করে দিব। আপনি যদি মনে করেন যে আমি ঝাল খাবো না, তাহলে কাঁচামরিচের থেকে ঠিক এরকমভাবে বিচিটা টেনে ফেলে দিবেন। এবার রসুন দিব, বিউটিফুল রসুনের আচ্ছা রসুন দিয়ে দিলাম। তার মানে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুনের আলাদা একটা ভীষণ ফ্লেভার। এখন আমি আদাটা দিয়ে দিচ্ছি, আদা বাটা। এবার একটু নারকেল বাটা দিব। মনে করেন 2 টেবিল চামচ নারকেল বাটা, কি একটু বেশি হতে পারে, আপনি 3 টেবিল চামচ নারকেল বাটা দিয়ে দেন। নারকেল বাটা বা আদা পেশা হলেই চলবে। এবার আরো অনেকগুলো নারকেল কোরানো এটার মধ্যে দিয়ে দিচ্ছি। মনে হয় আপনার 1 কাপ কি আধা কাপ আন্দাজ দিয়ে দেবেন। এটা আপনার ইচ্ছা মতন, নারকেলটা যার বেশি ভালো লাগে একটু বেশি দিবেন, আর যার একটু কম খেতে ইচ্ছা করে সে কম দিবেন। তাহলে নারকেলটা পুরাটা দিয়ে দিলাম এর মধ্যে। প্রয়োজনে একটু পানি দিবেন। এবার আমার শাকটা, পালং শাক নারকেলের মধ্যে দিয়ে দিব। আরো আস্ত আস্ত কাঁচামরিচ কিছু আমি এই শাকের মধ্যে। খুব শীঘ্রই বোধহয় সূর্যাস্ত হবে, তার আগে চলুন আমরা এই রান্নাটা তাড়াতাড়ি সেরে ফেলি। ভীষণ সুন্দর একটা কালার এসছে, একটু গ্রিন অ্যান্ড হোয়াইট। এবার এটাকে একটা সর্ষের ফোড়ন দিই। আমার তেল গরম হয়ে গেছে, আমি সর্ষে দিয়ে দিচ্ছি এর মধ্যে। ঠিক আছে, এটা হয়ে গেল। এবারে এই শাকের মধ্যে আমি এইটা দিয়ে দিব। বাস, আমার এটা শেষ। এবার আমার আরেকটা ভর্তা প্রিপারেশন করব। আগে বলেছি যে এটা কি করে তৈরি করতে হয় এবং আপনাদেরকে দেখানো হয়েছে কিভাবে এটা বানানো হয়। তাহলে দুটাই নিচ্ছি আমি, জিলিপির মতন করে বানায় ওরা, বাট এটা ভাঙবো। এটার মধ্যে দিব পেঁয়াজ কুচি, পেঁয়াজ, কাঁচামরিচ, একটু ধনে পাতা, একটু আদা কুচি, আচ্ছা এবার এটা সবটা এটার মধ্যে দিয়ে দিব। সরষের তেল দিব অল্প একটু, আর লেবুর রস, একটু লেবুর রস দিয়ে দিয়ে বাজ শেষ। এবারে এটা মিক্স করে দিব। এবার সুন্দর করে মিক্স করে দিয়ে তার উপরে আমরা একটু নারকেল দিয়ে দেব। হয়ে গেল। তো এটা একেবারে খুব সহজ, দেখতে পেরেছেন। তাহলে আমার 3টে রান্না আজকে হয়ে গেল।
এই মাংসটা কিন্তু আটার রুটি দিয়ে খেতে খুব ভালো লাগে। তাহলে খাসির মাংস, তারপরে শাক। তাহলে দেখলেন আমার 3 রকম রান্না শেষ করলাম। ভীষণ সোজা সহজ, কিন্তু একটু ভিন্ন রকমের রান্না, নতুন ধরনের রান্না। এরকম ভাবেই আমরা আরো অনেক অনেক জায়গায় বেড়াবো, আরো নতুন নতুন রেসিপি আপনাদেরকে দেখাবো। ভালো থাকবেন, আবারও দেখা হবে রাঁধুনি রান্না ঘরে বাইরে। এই তোমরা এসো।